হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউএল নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো চলুন আজকে টপিকস নিয়ে আলোচনা শুরু করি। আজকে আমরা এসকিউএল এর বা ডেটাবেজের খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে রিলেশনশিপ। না, আমরা মনুষ্য কোন সম্প্রদায়ের কোনো রিলেশনশিপ নিয়ে আলোচনা করব না। আমরা ডাটাবেজের রিলেশনশিপ নিয়ে কথা বলবো। আসলে রিলেশনশিপটা কি? আমরা সবাই জানি রিলেশনশিপ হচ্ছে একের সাথে অপরের সম্পর্ক। ঠিক একইভাবে ডাটাবেজের ভাষায় আমরা কোনো একটা টেবিলের ডাটার সাথে অন্য কোনো একটা টেবিলের ডাটাকে রিলেশনের মাধ্যমে সম্পর্ক স্থাপন করিয়ে থাকি, যাতে করে আমাদের ডাটা রিট্রিভ করতে অনেক সুবিধা হয় এবং কোনো প্রয়োজনের সময় ডাটাগুলোকে আমরা স্পেসিফিক ডাটাকে তুলে আনতে সক্ষম হই। তো বিভিন্ন ধরনের রিলেশনশিপ আছে, যেমন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা: ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ অ্যান্ড মেনি টু মেনি রিলেশনশিপ। তো আমরা একে একে ধাপে ধাপে আমরা সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব, তবে আজকের পর্বে আমরা শুধুমাত্র ওয়ান টু ওয়ান এর মধ্যেই সীমাবদ্ধ থাকব। তো ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কি, আমি যদি আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখাতে চাই, তাহলে এখানে একটু খেয়াল করে দেখুন। এখানে দুইটা এন্টিটির নেম দেওয়া আছে, যেমন এমপ্লয়ি এটা একটা এন্টিটি, আর পাসপোর্ট এটা একটা এন্টিটি। এই এন্টিটিগুলোর কিছু অ্যাট্রিবিউটও নিচে দেয়া আছে: এমপ্লয়ি আইডি, নেম, এজ, এবং পাসপোর্টের মধ্যে থাকছে পাসপোর্ট আইডি, পাসপোর্ট নাম্বার অ্যান্ড ইএমপি আইডি অর্থাৎ এমপ্লয়ি আইডি। তো এগুলাকে আমরা টেবিলের মধ্যে সাজিয়ে ফেলবো। এটা আমি একটা কনসেপ্ট বোঝানোর জন্য আমি এভাবে চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। মাঝখানে একটা ইয়া আছে, অপশন দেয়া আছে, সেটার নাম হচ্ছে রিলেশন। স্পেস দেয়া আছে, এখানে আমরা রিলেশন বিল্ড করব এই দুইটা টেবিলের মধ্যে। কিভাবে করতে পারি? ওয়ান টু ওয়ান যেহেতু আমরা রিলেশনশিপ করব, প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কি। ওয়ান টু ওয়ান রিলেশনশিপ হচ্ছে একের সাথে একের সম্পর্ক। অর্থাৎ একটা এমপ্লয়ির একের অধিক পাসপোর্ট থাকতে পারবে না। ঠিক একইভাবে উল্টা দিকে যদি চিন্তা করি, একটা পাসপোর্ট নাম্বার একের অধিক এমপ্লয়ির সাথে থাকতে পারবে না। এটাই হচ্ছে আমাদের শর্ত। এখন আমরা রিলেশনশিপ তৈরি করতে শুরু করি। ওকে, আমরা একটা অটো শেপস এর অ্যারো কি নিয়ে নিচ্ছি। এখানে আমি এমপ্লয়ি ওয়ান এর সাথে পাসপোর্ট নাম্বার থ্রির রিলেশন করিয়ে দিলাম। আবার যদি আমি এমপ্লয়ি থ্রির সাথে পাসপোর্ট নাম্বার টু করিয়ে দিতে চাই, সেটাও পসিবল। অ্যান্ড আমি যদি এমপ্লয়ি টু এর সাথে, বাকি আছে এমপ্লয়ি টু, পাসপোর্ট নাম্বার ওয়ান এর রিলেশন করিয়ে দিতে চাই, সেটাও করে দিতে পারবো। এই যে আমি একটা সম্পর্ক তৈরি করলাম, এটা কিন্তু হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। খেয়াল করে দেখুন, এখন আমি যদি চাই যে এখানে আমার তো এমপ্লয়ি আরো বাকি আছে, তাই না? এমপ্লয়ি ফোর এর এমপ্লয়ি ফোর কে আমি যদি পাসপোর্ট নাম্বার ওয়ানে দিতে চাই, এটা কি পসিবল হবে? না, এটা পসিবল হবে না। কারণ আমাদের মাথায় রাখতে হবে আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করছি, এবং ওয়ান টু ওয়ান রিলেশনশিপের পূর্ব শর্তই হচ্ছে একটা এন্টিটি, একটা ডাটার সাথে আরেকটা ডাটার সম্পূর্ণ মিল থাকতে হবে, এবং ডুপ্লিকেট হওয়া যাবে না। ডুপ্লিকেট হলেই সেটা ওয়ান টু ওয়ান রিলেশনশিপের মধ্যে থাকবে না। তো সুতরাং আমরা এটা করতে পারবো না। এটা তো দেখালাম চিত্রের মাধ্যমে। এবার যদি আমি এসকিউএল এ চলে যাই সরাসরি, এটাকে, এই কনসেপ্টটাকে আমরা এসকিউএল এ কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা একটু দেখি। আমরা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওতে চলে আসলাম। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, একটা টেবিল তৈরি করতে হবে। টিবিএল, আমরা এমপ্লয়ি নাম দিলাম এমপ্লয়ি, যার আইডি থাকবে হচ্ছে ইএমপি আইডি, ইন্টিজার টাইপেরই রাখলাম। প্রাইমারি কি অবশ্যই রাখতে হবে। তারপরে রাখলাম ইএমপি নেম, এটাকে আমরা ভার্কার ধরতে পারি। অ্যান্ড এরপরে হচ্ছে এজ, এটা আমরা ইন্টিজার রাখতে পারি। এটা একটা টেবিল অলরেডি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় টেবিলটাতে চলে যাই। দ্বিতীয় টেবিলটা হচ্ছে আমাদের পাসপোর্ট। ওকে, পাসপোর্ট টেবিলের ইয়াগুলো কি থাকতে পারে, কলামগুলো কি থাকতে পারে? পাস আইডি, এটা ইন্টিজার, প্রাইমারি, প্রাইমারি কি, তারপর থাকতে পারে হচ্ছে পাসপোর্ট নাম্বার, এটা আমরা ভার্কার ধরতে পারি। অ্যান্ড হচ্ছে ইএমপি আইডি, এটা আমরা ইন্টিজারে রাখতে পারি, এটা আমরা ফরেন কি ইউজ করব।
ফরেন কি কোনটার সাথে, ইএমপি আইডির সাথে করব, তাহলে ইএমপি আইডি ব্র্যাকেটে দিলাম। রেফারেন্সেস ইউজ করব, রেফারেন্সেস কোন টেবিলের সাথে রেফারেন্সটা করবে, এমপ্লয়ি টেবিলের সাথে রেফারেন্স করবে। এবং কোন সবার প্রথম আমাদের প্রথম টেবিলটাকে এক্সিকিউট করলাম, যেখানে ফরেন কি নাই, প্রাইমারি কি আছে শুধুমাত্র, এক্সিকিউট হয়ে গেল। দেন হচ্ছে যে আমি পাসপোর্ট টেবিলটাকে ক্রিয়েট করে ফেলছি। দেখেন এখন কোনো এরর দিচ্ছে না, সাকসেসফুলি কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইন। তো এখন আমরা দুইটা টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব, যেহেতু এখনো টেবিলটা মাত্র ক্রিয়েট করলাম, ব্ল্যাঙ্ক অবস্থায় আছে। আমার এখানে যেই ডাটাগুলো ছিল এগুলো দিয়ে ফিল আপ করে ফেলি। ওকে, প্রথমে ইনসার্ট ইনটু এমপ্লয়ি নিলাম E1, এমপ্লয়ি আইডি, নেম হচ্ছে এ অ্যান্ড এজ হচ্ছে 25। এটাকে আমি দিয়ে দিলাম ভ্যালুস, কপি, পেস্ট, 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 পেস্ট। পাঁচটা ডাটা দিব এখানে, 2, 3, 4, 5। ওকে, এটা হচ্ছে ই, ডি, সি অ্যান্ড বি। এটা হচ্ছে 25, তারপর 30, তারপর 28, তারপর অ্যাগেন 25, তারপর 31। পাঁচটা রো জেনারেট করে ফেললাম। কি বলছে, E1 ইন্টিজার টাইপের, সরি এটা ইন্টিজার টাইপের, তাহলে আমি এখানে স্ট্রিং ভ্যালু দিতে পারবো না, তাহলে এখানে দিলাম 1, 2, 3, 4, 5। তাহলে এভাবে আমরা এক্সিকিউট করে ফেলি। হ্যাঁ, এখন সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার আমরা পাসপোর্ট টেবিলের মধ্যে ডাটা ইনসার্ট করব। ইনসার্ট ইনটু পাসপোর্ট আর ভ্যালুস, এখানেও এটা ইন্টিজার, তাহলে এখানে দিব হচ্ছে 1। পাসপোর্ট নাম্বার দিব আমি সাপোজ এটা, দেন 1, 2। এটা কি দিলাম দেখেন, এখানে পাসপোর্ট নাম্বার জেনুইনলি 1 দিলাম, পাসপোর্ট নাম্বারটা দিলাম, এটা হচ্ছে পাসপোর্ট আইডি, এটা পাসপোর্ট নাম্বার, আর এটা হচ্ছে যে সেই যে ফরেন কি আমি ট্যাগ করেছিলাম এমপ্লয়ি টেবিলের এমপ্লয়ি আইডির সাথে, এখানে 2 নাম্বার এমপ্লয়ির সাথে আমি 1 নাম্বার আইডিটাকে, পাসপোর্টটাকে ট্যাগ করালাম। ঠিক আছে, এই আমার 1-to-1 রিলেশনশিপ আমি বিল্ড আপ করছি। ঠিক আছে, এক্সিকিউট, সাকসেস হলো। এবার আমি 2 নাম্বার পাসপোর্টটাকে ট্যাগ করাবো, ট্যাগ করালাম। 2 নাম্বার পাসপোর্ট হবে 3 নাম্বার এমপ্লয়ির সাথে, দিয়ে দিলাম 3 নাম্বার এমপ্লয়ির সাথে। এন্ড 3 নাম্বার পাসপোর্টটা যাবে 1 নাম্বার এমপ্লয়ির সাথে, তাহলে দিয়ে দিলাম আমি 1 নাম্বার এমপ্লয়ি। এক্সিকিউট করি, 3টা পাসপোর্টে আমি ডাটা এক্সিকিউট করে ফেললাম। এবার 2টা টেবিল আমি সার্চ করব, সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি এন্ড সিলেক্ট অল ফ্রম পাসপোর্ট। দেখি তাহলে কি দাঁড়ায়। দেখেন এখানে আমার এমপ্লয়ির ডাটা আছে 5টা আর এখানে আছে 3টা, কিন্তু আমি যখন 1-to-1 রিলেশনশিপ করলাম তখন দেখেন পাসপোর্ট নাম্বার 1 এমপ্লয়ির সাথে 2 নাম্বার এমপ্লয়ির সাথে ট্যাগ হয়েছে, যেটা এখানে আছে বি নাম্বার এমপ্লয়ির সাথে। এবং এখানে 2 নাম্বার এমপ্লয়ি, 2 নাম্বার পাসপোর্টটা ট্যাগ হয়েছে 3 নাম্বার এমপ্লয়ির সাথে, এই এমপ্লয়ির সাথে। এবং 3 নাম্বার পাসপোর্টটা অ্যাড হয়েছে 1 নাম্বার এমপ্লয়ির সাথে, যেটা এখানে। বাকিগুলো ব্ল্যাঙ্ক আছে বা নাল আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, নাল থাকলে নাল পড়ে থাকুক। কিন্তু আমাদের মূল কনসেপ্ট হচ্ছে কি, এখন যদি আমি ইনসার্ট করি, ধরেন আমি আগের ইয়াটাতে চলে যাই, এখানে ধরেন আমি 4 নাম্বার, 3 নাম্বার পাসপোর্টটাকেই আবার ট্যাগ করাবো। প্রথমে তো 1 নাম্বার সাথে করেছি, এখন 2 নাম্বারের সাথে আবার করাবো। দেখেন দিবে, দিবে না। কারণ কি, ডুপ্লিকেট পাচ্ছে। আর আমাদের শর্ত হচ্ছে কি, যে 1-to-1 রিলেশনশিপের মধ্যে কোনো সময় ডুপ্লিকেট থাকা যাবে না, ইউনিক থাকতে হবে প্রত্যেকটা ডাটার সাথে, প্রত্যেকটা টেবিলের ডাটাকে। সুতরাং এখানে আমরা সাকসেসফুলি
ওয়ান টু ওয়ান রিলেশনশিপ বিল্ড আপ করতে পেরেছি।